2026 সালের এক্সামের ডেট অ্যানাউন্সের অপেক্ষা না করে কিন্তু প্র্যাকটিস সেট চালিয়ে যেতে হবে। আর প্র্যাকটিস করবার জন্য রিজনিংয়ে 20-তে 20 পেতে হলে তোমাদের অবশ্যই দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবল পিওয়াইকিউ 25/2/2025 শিফট 3-তে, অর্থাৎ এই পার্টিকুলার ডেটে এই পার্টিকুলার শিফটে যে পেপারটা রিজনিংয়ে তোমরা এসছে সেই পেপারটা তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো কোশ্চেন শুরু করব আজকে। তবে আজকের প্র্যাকটিস সেট স্টার্ট করার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা। এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো। 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইউর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটোবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটোবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট, মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কি আছে। বলেছে 78152 469 সংখ্যার প্রতিটি অঙ্ককে যদি বাম থেকে ডানে ঊর্ধ্বক্রমে সাজানো হয় তবে নিচের কোন অঙ্কটি বাম দিক থেকে চতুর্থ স্থানে থাকবে? তারপরে আমাকে যে সংখ্যাটা দিয়েছে এই সংখ্যাটার প্রতিটা ডিজিটকে, অর্থাৎ প্রতিটা ডিজিটকে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাই, সাজানোর পরে আমাকে দেখতে হবে কোন কি কোশ্চেন বলেছে। তাহলে সবার প্রথমে আমার সাজাই। তাহলে দেখো এখানে কি কোশ্চেন দিয়েছে, 7 7 8 1 5 2 4 6 9 এটা ছিল। বলেছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজানো, ছোট থেকে বড়। সবার ফার্স্টে 1 আসবে, তারপরে 2 আসবে, 2-এর পরে 1 হয়ে গেছে, 2 হলো 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7 8 9। নতুনভাবে সাজালাম। সাজানোর পরে বলেছে তবে নিচের কোন অঙ্কটি, অর্থাৎ এই অপশনটার কোন অঙ্কটি বাম দিক থেকে, অর্থাৎ বাম দিক মানে এদিকে, বাম দিক থেকে চতুর্থ স্থানে থাকবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, চতুর্থ স্থানে কে আছে? 5 সংখ্যাটা আছে। তাহলে অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেনে কি আছে। আবার দিয়েছে কোডেড ব্লাড রিলেশন, অর্থাৎ এখানে এ প্লাস বি মানে হলো মা, এ মাইনাস বি হলো বোন, এ গুণ বি হলো বাবা এবং এ ভাগ বি মানে হলো ভাই। তারপরে যে নিচের ইকুয়েশনটা দিয়েছে এই ইকুয়েশনটা সলভ করে আমাকে কোশ্চেনটা করতে হবে। কি কোশ্চেন? তবে এ কার সাথে সি এর সম্পর্ক কি? তাহলে হাউ ইজ এ রিলেটেড টু সি? এ সি এর কে হয় জানতে চেয়েছে। এ লোকটা ভদ্রলোক বা ভদ্রমহিলা আমি জানি না, এ লোকটা সি এর কে হয়। তাহলে ওপরের যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনটা সলভ করব। এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি মানে হলো এ হলো বি এর মা। তাহলে এ কার মা? এ হচ্ছে আমার বি এর মা। তারপরে দিয়েছে বি গুণ সি, এ গুণ বি মানে হলো এ হলো বি এর বাবা, বি গুণ সি মানে হলো বি হলো সি এর বাবা। বি কার বাবা? বি হচ্ছে আমার সি এর বাবা। সি ভাগ ডি, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর ভাই, সি ভাগ ডি মানে হলো সি হলো ডি এর ভাই। সি যদি আমার ডি এর ভাই হয় তাহলে 100% শিওর বি এর একটা ছেলে আছে, বি এর আর একটা সন্তান ডি। এই মুহূর্তে জানি না ডি এর জেন্ডার কি, সে ছেলেও হতে পারে সে মেয়েও হতে পারে।
তারপরে কি দিয়েছে ডি মাইনাস ই, এ মাইনাস বি হলো এ হলো বি এর বোন, ডি মাইনাস ই হলো ডি হলো ই এর বোন, তাহলে ডিটা কি ই এর বোন। আমাকে এবার জানতে চেয়েছে কি এর সাথে সি এর সম্পর্ক কি, মানে এর ভদ্রলোকটা সি এর কে হয়। দেখো সি এর বাবার মা হয়, সি এর বাবার মা। আচ্ছা বাবার মা কোথায় আছে, দেখো ফাদার্স মাদার, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, ফাদার্স মাদার। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ভাষায় স্টেকে বলা হচ্ছে 3845, লেসকে বলা হচ্ছে 3578, তাহলে টি কে কিভাবে করছে। দেখো স্টেকে এস টি এ ওয়াই আর এল এ ওয়াই এস, এর মধ্যেও এ ওয়াই এস আছে, এর মধ্যেও এ ওয়াই এস আছে। এবার একে কোড করা হয়েছে 3845, একে কোড করা হয়েছে 3578, তাহলে 8 এখানেও কমন, 8 এখানেও কমন, 5 এখানেও কমন, 5 এখানেও কমন, 3 এখানেও কমন, 3 এখানেও কমন। তাহলে আমাকে জানতে চেয়েছে টি, আচ্ছা টিটা কোথা থেকে আসছে, টিটা এখান থেকে আসছে। এখানে কোনগুলো কমন, 385 কমন পেয়ে গেছি, বাকি কি পড়ে রইল টি, টি এর কোড 100% 4, অপশন 4 হচ্ছে 4 আছে, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। যদি আমাকে জানতে চাইছো এল এর কোড কি, এল কোথা থেকে আসছে, এল সেকেন্ড অপশন থেকে আসছে, এল এর কোড হতো তখন 7। নেক্সট কোশ্চেন, এল এম এন ও পি কিউ এবং আর একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কতজন ফার্স্টে আছে, এটা এসছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আরো স্পেসিফিক্যালি বলবো সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোন দিকে সবাই মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে সবাই মুখ করে বসে আছে। তার ফার্স্টে সিটিং অ্যারেঞ্জমেন্টের আমার লক্ষ্য কি থাকে, সিস্টেম তৈরি করা। তাহলে সিস্টেম তৈরি করো, কতজন আছে, 1 2 3 4 5 6 7, 7 জনের ছবি আঁকো, 4 জন, 6 জন, 7 জন। এরা কোন দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে, এরা সবাই আমার কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। যদি আমার কেন্দ্রের দিকে মুখ করে থাকে তখন কি রাখি, ডট ডট ডট, প্রত্যেকটা জায়গায় এরকম ডট পড়বে, ডট পড়ে গেল। এবার আমাকে যে লাইনগুলো দিয়েছে, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, আমি সবার ফার্স্টে কি বলি, যখনই সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হয় ফার্স্টে থরলি একবার পড়ে নিতে হয়, পড়ে নিলে বোঝা যায় যে কোন ব্যক্তি সব থেকে বেশিবার আসছে, সেই ব্যক্তিটাকেই আমি সবার প্রথমে বসালে আমার সিটিং অ্যারেঞ্জমেন্টে একটু সহজ হয়ে যায়। দেখো এখানে ও এম এর ঠিক বাম দিকে, কিউ এর ঠিক ডান দিকে বসে, তার মানে ও এর পজিশন 100% শিওর, এল কিউ এর ঠিক বাম দিকে এবং পি এর ঠিক ডান দিকে, তার মানে এখানেও কিউ পাচ্ছি, ওখানেও কিউ পাচ্ছি, আর এম এর ঠিক ডান দিকে এবং এন এর ঠিক বাম দিকে, তার মানে কিউ ফার্স্টে বসাতে হবে। তাহলে কিউ ফার্স্টে বসাতে যদি হয় তাহলে সবার প্রথমে আমার ফার্স্ট লাইনটা বসাও, বলে দিচ্ছি ওটা, তাহলে ও ভদ্রলোকটা এম এর ঠিক বাম দিকে, এম এর ঠিক বাম দিকে, এম এর ঠিক বাম দিকে, ঠিক বাম দিক মানে যেদিকে ডট নেই বাম দিকে, এবং কিউ এর ঠিক ডান দিকে এবং কিউ এর ঠিক ডান দিকে। এল কিউ এর ঠিক বাম দিকে, কিউ এর ঠিক বাম দিকে এল বসেছে, এবং পি এর ঠিক ডান দিকে, তার মানে এল ভদ্রলোকটা পি এর ঠিক ডান দিকে, আর এম এর ঠিক ডান দিকে আর ভদ্রলোকটা এম এর ঠিক ডান দিকে এবং এন এর ঠিক বাম দিকে বসেছে, এন এর ঠিক বাম দিকে বসেছে। পরপর যা বলেছে তাই আমি করলাম, এক্সট্রা কিচ্ছু আমি লিখিনি। এবার আমাকে জানতে চেয়েছে এন এর ঠিক ডান দিকে কে বসে আছে, এন এর ঠিক ডান দিকে পি বসে আছে, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের দিয়েছে ডাইস, ডাইসে কি দিয়েছে, এ ডাইস হ্যাট ইটস ফেস মার্কড বাই লেটার্স কে এন এ বি সি জেড, অর্থাৎ আমাদের যে লুডোর ছকায় আছে সেই লুডোর ছকায় আমরা জানি 6টা তল আছে, সেই 6টা তলে আমার 6 জন বসবে, এখানে 6টা লেটার থাকতে পারে, 6টা সিম্বল থাকতে পারে, 6টা নাম্বার থাকতে পারে, যা কিছু তাই থাকতে পারে। কি দিয়েছে 6টা তলে, কে এন এ বি সি জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছে। নিচে একই ছক্কার দুটি অবস্থান, খুব ভালো করে দেখো, একই ছক্কার দুটি অবস্থান দেওয়া হয়েছে, যেমন এখানে যেমন দুটো লুডোর ছক্কা দিয়েছে, এই দুটো লুডোর ছক্কা বা এই দুটো কিউব বা এই দুটো ডাইস কিন্তু আলাদা আলাদা দুটো লুডোর ছক্কা নয়, একই লুডোর ছক্কার দুদিকে ঘুরিয়ে দেখানো হয়েছে। এবার আমাকে বলে দিয়েছে এ চিহ্নিত তলের বিপরীত তলে কে আছে,
ফার্স্টে তাহলে এরকম কোশ্চেন আসলে যে কোনো দুটো যে লুডোর ছক্কা আছে সেইখানে আমরা একটা লেটারকে কমন খুঁজি। স্যার এখানে কি আছে দেখো, জেড বি এন আছে, জেড কে সি আছে, তাহলে 100% কমন আমরা বুঝতে পারছি জেড আছে, তাহলে ফার্স্টে আমরা লিখবো জেড। এবার প্রথম ছবি থেকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, জেড এন, তারপরে আবার ঘড়ির কাঁটার দিকে ঘোরালে বি, তাহলে জেড এন বি, জেড এন বি। এখানে যদি বলি তাহলে জেড সি কে, জেড কে একবার লিখবো আর লিখবো না, জেড সি কে। এবার বলে দিয়েছে এ চিহ্নিত তলের বিপরীতে কে বসে। দেখো আমার টোটাল 6 জন আছে, 6 জনের মধ্যে 5 জন বসে পড়েছে, কই বসেনি, এ বসেনি, এ ছাড়া বাকি কিন্তু 5 জন বসে গেছে, যেখানে ফাঁকা আছে সেখানে আমি লিখে দেব। এবার বলেছে এর বিপরীতে কে বসে, এর বিপরীতে জেড বসে, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত যে ছবিটা আছে এটাকে বলা হয় এমবেডেড ফিগার। এমবেডেড মানে হচ্ছে খচিত, অর্থাৎ মানে এই ছবিটা অ্যাজ ইট ইজ তুলে আমার কোন অপশানে আমি বসাতে পারছি, যে অপশানে আমি বসাতে পারবো সেটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই ছবিটা অ্যাজ ইট ইজ এরকম তুলে যাতে বসাতে পারি, কোনো ঘোরানো যাবে না। স্যার কি করে বুঝলেন কোনো ঘোরানো যাবে না? কোশ্চেনেই বলে দেওয়া আছে রোটেশন ইজ নট অ্যালাউড, ঘোরানোর অনুমতি নেই, মানে এই ছবিগুলোকেও ঘোরাতে পারবে না বা এদিকের অপশন ফিগারগুলোকেও ঘোরাতে পারবে না। তাহলে এই ছবিটা অ্যাজ ইট ইজ কোথায় আছে ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে কি খুঁজে পাচ্ছ? না, এইখানে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কোন অপশানে আছে? আমি অপশান ডিটাকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, দেখো অপশান ডি ইজ দ্য ভেরি মাচ প্রমিনেন্ট অ্যাবাউট দিস। এই জায়গায় পেয়ে গেলাম একবার পুরো একেবারে, তাহলে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে সান ইজ হট কে লেখা হচ্ছে একটা ভিন্ন ভাষায়, মুন ইজ বিউটিফুল কে লেখা হচ্ছে একটা অন্য ভাষায়, উক্ত ভাষায় ইজের কোড কি জানতে চেয়েছে। এটাকে বলা হয় কোডিং ডিকোডিং, আরো ভালোভাবে বললে বলবো চাইনিজ কোডিং ডিকোডিং। এক্ষেত্রে আমাকে কি খুঁজতে হয়? কমন খুঁজতে হয়। কমন মানে একটা সেন্টেন্স দিয়েছে তাকে একটা কোড করেছে, তারপরে তার তলে আর একটা সেন্টেন্স দিয়েছে তাকে একটা কোড করেছে, ওই দুটো সেন্টেন্সের মধ্যে যে কমন আছে দেখবে কোডিং এর মধ্যেও কিছু না কিছু কমন পাবো, তাহলে যেটা কমন পেয়েছি সেটার সাথে এই কোডটা কমন হবে। তুমি দেখো প্রথম সেন্টেন্সে সান ইজ হট আছে, দ্বিতীয় সেন্টেন্সে মুন ইজ বিউটিফুল আছে, তার মানে দ্বিতীয় সেন্টেন্সেও ইজ আছে, প্রথম সেন্টেন্সেও ইজ আছে। এবার কোডে দেখো এল এ এইচ এফ টি আছে, এল এ আই কে জেড ওয়াই আছে, এল এ কমন, এল এ কমন, তাহলে 100% কনফার্মড হয়ে গেলাম যে ইজ কে এল এ দিয়ে বোঝাচ্ছে, অপশন 3 এল এ আছে, অপশন 3 হচ্ছে এল এ। নেক্সট কোশ্চেন, আবারও ডাইস দিয়েছে, অর্থাৎ এই শিফটে যে পেপারটা এসেছিল সেখানে আমরা দুখানা ডাইস পেলাম। চলো কি দিয়েছে, এল এর বিপরীতে কে বসছে এখানে তলগুলো বলে দিয়েছে, তাহলে একই জিনিস দুটো যদি ডাইস থাকে তাহলে একটা কমন থাকবে, যেটা কমন আছে সেটাকে খোঁজো। দেখো সি এফ আর ইউ ও আর, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে আর কমন আছে, আর কমন আছে, তাহলে আর কে লেখো, ঘড়ির কাঁটার দিকে আর এফ সি, আর এফ সি, ঘড়ির কাঁটার দিকে আর ও ইউ, আর যেহেতু কমন ও লিখলাম ইউ লিখলাম। এবার যে কটা তল আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে সেই কটা তলের মধ্যে 5টা তল কনফার্মড বসানো হয়ে গেছে কে কার বিপরীতে আছে, শুধুমাত্র একটা বসানো হয়নি, যেটা বসানো হয়নি সেটা এই ফাঁকা জায়গায় বসবে। দেখো সি বসানো হয়ে গেছে, এল আমি বসাতে পারিনি, এল কে আমি বসিয়ে দিলাম, তাহলে 100% শিওর এল এর বিপরীতে কে আছে, এল এর বিপরীতে আর আছে, যেটা আমার অপশন 4 আর আছে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন, কি আছে আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার সিরিজ 17, 64, 103, 134, 157, এর পরবর্তী সংখ্যাটা কি হবে। তাহলে চলো 17 থেকে যদি করি, 7 কতলে 7 হয়, 14 হলে 7 7 14, 2 আর 4 47, 4 আর 9 13, 39, 3 আর 1 4 31, 23। এদের দুজনের ভেতরে গ্যাপিং বার করো, কারণ কি এটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না, যদি গ্যাপ করো তাহলে এটা আসবে -8, এটাও আসবে -8,
এটাও আসবে -8। তার মানে পরবর্তীটা যদি আমি -8 দিই, 23 থেকে যদি -8 করি তাহলে আসে 15। তাহলে 157 সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত হয়? 7 আর 5 12, 172 হয়। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি করলাম? ফার্স্টে ডিফারেন্স বার করলাম, ডিফারেন্স বার করে কিছুই বুঝলাম না, তারপরে আর একবার ডিফারেন্স বার করলাম। যখনই আর একবার ডিফারেন্স বার করলাম তখন দেখতে পেলাম যে -8 -8 -8 -8 ব্রাঞ্চ। চলো নেক্সট কোশ্চেন। এটাকে বলা হয় হচ্ছে ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট। আমার 4টে অপশন দিয়েছে, সেই 4টে অপশনের মধ্যে একটা অপশন নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী নেই, আর বাকি 3টে অপশন একই সেম প্যাটার্নে কিন্তু আছে। তাহলে দেখো, প্রথমটা এখানে কে মানে 11, এম মানে 13, এইচ মানে 8, জি মানে 7, ডি মানে 4, এইচ মানে 8। ঠিক আছে, কিউ মানে 17, এস মানে 19, 14, এন মানে 14, এইচ মানে 8, জে মানে 10, ই মানে 5। তাহলে 11-র সাথে +2 করলে 13, 13 থেকে 8 করলে -5, 7-এর থেকে 4 করলে -3, -3, 4 থেকে +4 8, 17 থেকে +2 19, 19 থেকে -5, এটা +2 -5। তার মানে প্যাটার্নটা দেখো, অপশন 2 ছাড়া বাকি সবকটা প্যাটার্ন হচ্ছে +2 -5। অপশন 2 এটা কি ছিল? -3 +4। আমি কি বললাম? 4টে অপশন একই প্যাটার্নে থাকবে, একটা অপশন আলাদা। নেক্সট কোশ্চেন দিয়েছে কি? RC66 এর সাথে HD67 এর সম্পর্কিত। তাহলে লিখব RC67 এর সাথে HD67 এর সম্পর্কিত। সরি, RC66 এর সাথে, এক্সট্রিমলি সরি, RC66 এর সাথে HD67 সম্পর্কিত। NV 3 এর সাথে OW 4 এর সম্পর্কিত। আমি দেখো সংখ্যাটা দেখে বুঝতেই পারছি যে +1 হয়েছে, তার মানে এখানে CH9 দিয়েছে, তার মানে অ্যান্সারে যদি +1 করি তাহলে 10 আসবে। অপশন 1 প্রথমেই বাদ চলে গেল। এখানে 18 ছিল 19, অর্থাৎ আর এর পরেই এস। এখানে 14 ছিল, 14 এর পরেই 15। তার মানে আমাকে দিয়েছে কি? সি। সি এর পরে ডি অ্যান্সার হবে। দেখো ডি অপশন কোথায় আছে? অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। বলেছে কিছু ট্যাব হলো ঔষধ, কিছু ট্যাব হলো ঔষধ। তাহলে ট্যাব, কিছু ট্যাব হলো ঔষধ, কিছু ট্যাব হলো মলম, কিছু ট্যাব হলো মলম, কিছু ঔষধ হলো আবার শাখা, কিছু ঔষধ হলো আবার শাখা। এই তো বলেছে কিছু ট্যাব হলো ঔষধ, কিছু মলম হলো ট্যাব বা কিছু ট্যাব হলো মলম, কিছু ঔষধ হলো শাখা। এবার আমাকে কোশ্চেন কি চেয়েছে? উপসংহার হিসাবে বা সিদ্ধান্ত কি বলেছে? সাম ট্যাবস আর ব্রাঞ্চেস, অর্থাৎ কিছু ট্যাব হলো শাখা। ট্যাব এখানে আছে, শাখা এখানে আছে। ট্যাব আর শাখার মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নেই, ঔষধ ছাড়া ডিরেক্ট কোনো কানেকশন আমি পাচ্ছি না। তাই ডিরেক্ট কানেকশন না পেলে আমরা কি করি? এটাকে অনির্ণেয় বলি বা ক্রস দিই। তারপরে কি দিয়েছে? কিছু ঔষধ হলো মলম, তার মানে এইখানে ঔষধ আছে, মলম এইখানে আছে, এদের দুজনের মধ্যেও কোনো কানেকশন নেই, তাই এটাকেও আমি বাদ দিলাম। তাহলে দুটো যদি বাদ থাকে তাহলে অ্যান্সার হবে নাইদার কনক্লুশন 1 নট 2। অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বিডিএফ, এইচএল, এনপিআর, জিজ্ঞাসা চিহ্ন, জেডবিডি। BHNZ কিচ্ছু দরকার নেই, লেটার সিরিজ দিয়েছে, যা খুশি দিক, যেখানে লেটার পাবো সেখানে তাদের পজিশন ভ্যালুগুলোকে নিয়ে ফার্স্টে কাজ শুরু করে দেবো। বি মানে 2, এইচ মানে 8, এন মানে 14, এইচটা 26। এইবার দেখো তো দেখি
2 এর পরে 8, 6 যাচ্ছে, 8-এর পরে 14, 6 গেল। স্যার 14-এর সাথে 6 যোগ করলে 20, আর 20 মানেই টি, অপশান টি দিয়ে স্টার্ট, অপশান 1, ব্যাস, আলাদা আর কিচ্ছু নেই। একটা চেক করলাম, বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন, এটাকে বলা হয় কমপ্লিশন অফ ফিগার। মানে আমাকে এরকম একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে, এই অনুযায়ী এইখানে কি বসবে, কিভাবে করব? ফার্স্টে দেখো এখানে ডলার দেওয়া আছে, তারপরে কাটা দেওয়া আছে, তারপরে উল্টানো ইউ আছে, তারপরে পার্সেন্টেজ আছে। তার মানে নিশ্চয়ই 100% নতুন একটা চিহ্ন থাকবে, সেটুকু আমি জানি। কি চিহ্ন আসবে আমার দেখার দরকার নেই। এবার কাউন্টিং করব কি কি আছে। দেখো ডলার কাউন্টিং করো, 1 2 3 4 5 6 7, এখানে 7টা আছে। 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। 1 2 3 4 5, 5টা আছে। 1 2 3 4, 4টে আছে। তাহলে একেবারে ইজি, 7 6 5 4, 100% 3 হবে। তাহলে এবার 3টে দিয়ে কোথায় আছে? স্যার দুটো আছে, হবে না। দুটো আছে, হবে না। দুটো আছে, হবে না। 3টে আছে, হবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং একটা নতুন চিহ্ন আসবে, এই চিহ্নগুলো রিপিট হবে না, কেন কি প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা চিহ্ন এসছে, ডলার এসছে, ক্রস এসছে, উল্টানো ইউ এসছে, পার্সেন্টেজ এসছে। তার মানে 100% ওপরের একটা অ্যারো চিহ্ন থাকবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে সিটিং অ্যারেঞ্জমেন্ট চলে এসেছে। তার মানে একটু আগেই আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, সেটা হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা দেখো কি দিয়েছে, আবারও দিয়েছে একটি বৃত্তাকার টেবিলে, চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে কতজন আছে ফার্স্টে সিস্টেম, কতজন লোক বসে আছে এবং কোন দিকে মুখ করে বসে আছে, ফার্স্টে সিস্টেম তৈরি করো। 1 2 3 4 5 6, 6জন লোক বসে আছে, 6জনের সিস্টেম, 4জন 5জন 6জন। তারা সবাই কোন দিকে মুখ করে বসে আছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সবাই আমাদের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ক্লিয়ার? কি বলে দিয়েছে? কে বসেছে এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে? তাহলে এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? কে বসেছে এল এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসেছে? তার মানে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে কে বসলো? এন বসেছে কে এর বাম দিকে তৃতীয় স্থানে। তাহলে বাম দিক মানে জট নেই, কে এর বাম দিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে কে বসেছে? এন বসেছে। এন বসেছে কে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, 1 2 3 নম্বর স্থানে। পি কে এর ঠিক পাশের প্রতিবেশী নয়, পিটা কে এর পাশের প্রতিবেশী নয়, পিটা কে এর পাশের প্রতিবেশী নয়। তাহলে কে এর দুটো প্রতিবেশী আছে, এখানে একটা, এখানে একটা। তার মানে এখানেও পি বসবে না, এখানেও পি বসবে না। ভালো করে লেখো, এই লাইনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। পি ভদ্রলোকটা কে এর ঠিক পাশের প্রতিবেশী নয়, অর্থাৎ কে এর পাশে পি বসবে না। তাহলে কে এর এ পাশেও পি বসবে না, কে এর এ পাশেও পি বসবে না। তাহলে পি বসার জায়গা একমাত্র এইখানে। ও বসেছে এম এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে এম এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কোথায় বসলো? ও এম এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। এম এর বাম দিক থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থানে। বাম দিক মানে যেদিকে ডট নেই। এবার বলেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ ও? ও এর পজিশন জানতে চেয়েছে উইথ রেসপেক্ট টু কে। কে থেকে ও এর পজিশন জানতে চেয়েছে, কে এর সাপেক্ষে ও এর অবস্থান কি। দেখো কে এর সাপেক্ষে যদি ও এর অবস্থান বলতে চাও, তাহলে বলতে হয় কে এর একেবারে বাম দিকে, ঠিক বাম দিকে, ইমিডিয়েট লেফট বলে কোথাও কোশ্চেন আছে, অপশন আছে। অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ইমিডিয়েট লেফট। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নোটেবল শব্দের প্রতিটি অক্ষরকে যদি ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হয়, তবে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? ফার্স্টে আমরা কি লিখছি, যে নোটেবল শব্দটা আছে, যে প্রতিটা লেটার আছে, সেই প্রতিটা লেটারটাকে আমাকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় অ্যালফাবেটে সাজাতে হবে। তাহলে কিভাবে করব? আমি কি আবার নোটেবল শব্দটা লিখবো? না, পরীক্ষার খাতায় নোটেবল থেকে যে কটা আমি পজিশন ভ্যালুগুলো পাই, সেই পজিশন ভ্যালুগুলো লিখবো, তাতে পজিশন ভ্যালুগুলোর মধ্যে ছোট থেকে বড় করা সুবিধা আমার অনেক সহজ। তাহলে দেখো এন 14, জাস্ট আমি খাতায় 14 লিখবো। ও 15, 15 লিখবো। টি 20, এ 1, বি 2, এল 12, ই 5, জাস্ট এটাই লিখবো খাতায়, জাস্ট এটাই লিখবো। আর নোটেবল পরীক্ষার খাতায় লিখবো না, কেন কি টাইম লস। টাইম লস মানে তোমার পেপার লস। চলো
তাহলে সবার ছোট থেকে বড়, তাহলে 1 সাজাও। তারপরে কে আছে 2 লেখো, 1 2। তারপরে কে আছে 5, 1 2 5 হয়ে গেল। তারপরে আছে 12, তারপরে আছে 14, তারপরে আছে 15, তারপরে আছে 20। এবার এই শব্দের ভেতরে কোনো পজিশন কি অপরিবর্তিত আছে? দেখো 14 আর 1 মিলছে না, মানে 1 মিলতে হবে, দুটোই সেম থাকতে হবে। 15 2 নেই, 20 5 মিল নেই, 1 12 মিল নেই, 2 14 মিল নেই, 12 15 মিল নেই, 5 20 মিল নেই। স্যার একটাও তো মিল নেই, তো অপশনও তো একটা আছে 0 বলে। স্যার এরকম কোনো অবস্থা নেই যেখানে অপরিবর্তিত থাকবে, মানে সব কটা স্থানই পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। একটি নির্দিষ্ট কোড ভাষা অনুযায়ী সিবিজিডি যেভাবে এইচজিএলআই এর সাথে সম্পর্কিত, ইউএফএলও যেভাবে জেড কে কিউটির সাথে সম্পর্কিত, সেই একই কোড ভাষায় ভিজিআরএমএন নিচের কার সাথে সম্পর্কিত? কোন বিকল্পটির সাথে ঠিক হয়? তুমি ভালো করে দেখো, সিবিজিডি কে কি লেখা হচ্ছে? এইচজিএলআই লেখা হচ্ছে। ইউএফএলও কে আগে ফার্স্টে কোডটা করে নাও, 3 8 স্পষ্ট হাত চালাবো এরকম ভাবে, স্পিডে যাতে হাত চলে। 12 4 9। দেখো 3 এর সাথে 8 প্লাস 5, 2 এর সাথে 7 প্লাস 5, 7 এর সাথে 12 প্লাস 5, 4 এর সাথে 9 প্লাস 5। তার মানে প্যাটার্নটা কি? এইখান থেকে প্লাস 5 প্লাস 5 প্লাস 5 করলে প্রতিটা লেটারের সাথে যদি প্লাস 5 করো তাহলে হচ্ছে আমার ডিজায়ার্ড কোডটা আসছে। তাহলে একবার আমি মিলিয়ে নেব, চোখের নিমেষে একবার মিলিয়ে নেব। এখানে ইউ আছে, ইউ মানে 21, 21 প্লাস 5 26। এখানে কত আছে? এফ 6 প্লাস 5 11। এখানে আছে এল 12 5 প্লাস 17। এখানে আছে ও 15 প্লাস 5 20। ভালো করে এই যে লেটারের পজিশন ভ্যালুগুলো যদি তোমার মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষার সময় এই স্পিডে তোমাকে করতে পারবে না। তুমি যদি এখন ভাবো যে আমি এ থেকে পুরো জেড পর্যন্ত খাতায় লিখবো, তারপরে 1 2 3 4 5 করে নাম্বারিং করব, তারপরে আবার আমি এগুলো করব, তাহলে শেষ, তাহলে পরীক্ষা তোমার ওখানেই শেষ। তোমাকে লেটারের প্লেস ভ্যালু পুরো মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবে, কি ট্রিক্স দিয়ে মুখস্থ করবে, তার জন্য তোমাকে চলে যেতে হবে ইউর স্টাডি চ্যানেলের ইউটিউবেই প্লেলিস্ট আছে, রিজনিং প্লেলিস্ট 2025-2026, যেখানে কোডিং ডিকোডিং বলে আমি একটা জিনিস পড়িয়েছি, সেইখানে যাবে। সেইখানে গিয়ে পুরো বিস্তৃতভাবে আছে যে কিভাবে তোমাকে মুখস্থ করার টেকনিক, কি টেকনিকে তুমি মুখস্থ করবে, কিভাবে তোমাকে পরীক্ষায় মনে রাখতে হবে, সবই তুমি পাবে। তাহলে চলো, একবার যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা দেখে নাও। বেশিক্ষণের নয়, আধা ঘন্টা 45 মিনিট 40 মিনিটসে তোমার ভিডিও আছে, ঠিক আছে? ওটা করলেই একেবারে ব্রহ্মাস্ত্র ভিডিও, এই সমস্ত একেবারে খুব তাড়াতাড়ি পারবে। তাহলে দেখো মিলে গেল প্লাস 5, তাহলে ভি মানে 22। স্যার 22-এর পরে প্লাস 5 করলে সে 27 হয়। 27 তো আমার, কারণ কি প্লাস 5 প্যাটার্নে আছে, ভি মানে 22, 22-এর পরে প্লাস 5 করলে 27 হয়। 27 তো বলে কোনো 27-এ কি কোনো আমাদের লেটার আছে? না, লেটার নেই। 27-কে কেন আমি এ বলছি সেটাও আমার ওই ভিডিওতে আছে। 27-কে কেন এ বলা হচ্ছে, 28 যদি ক্যালকুলেশন করার পরে আসে কেন ওকে বি বলা হবে, 30 যদি ক্যালকুলেশন করা আসে কেন ওকে আমার ডি বলা হবে, এইভাবে কোন ক্ষেত্রে কি বলা হবে সব ওই ভিডিওতে পরিষ্কার আছে। এখন যদি করাই তাহলে আমাকে কোডিং ডিকোডিংয়ে পড়াতে হবে, যেহেতু আমি প্র্যাকটিস সেট করাচ্ছি, আমি মিক্সড করাচ্ছি, তাই জন্য আমি এটা করাতে পারবো না। ওই ভিডিওটা একবার চট করে দেখে নাও, তাহলে পারবে। তাহলে ফার্স্ট আমি এ পেয়ে গেলাম, তারপরে 10 আছে, 10 প্লাস 5 15 মানে ও। এরপরে ও দেখো অপশান 2তে আছে, বাকিগুলো কোথাও নেই, অপশান 2 মারবো। বাকিগুলো এক্সামে আমি চেক করব না, চেক না করে নেক্সট কোশ্চেনে চলে যাব, কেন কি আমার অত চেক করার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, নিজের প্রতি কনফিডেন্সটাকে একেবারে সুপার লেভেলে রাখতে হবে। তাই সুপার লেভেলে রাখতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সে তুমি ইউটিউব থেকেই প্র্যাকটিস করো বা তুমি ব্যাচ প্রাইস করো। আর যদি ব্যাচ প্রাইস করতে হয় বা এই সমস্ত জিনিসগুলোকে আরও ডিটেলসে জানতে হয়, গাইডেন্স অনুসারে পড়াশোনা করতে হয়, তবে এসএসসি জিডি 2027 সালের জন্য কিন্তু অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে।
তোমরা কিন্তু ব্যাচে যুক্ত হতে পারো। আর ব্যাচে যুক্ত হতে গেলে অবশ্যই যে কল নাম্বার, যে স্ক্রিনে যে নাম্বারটা ফুটে উঠছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। এছাড়াও তোমরা কোথায় পাবে ব্যাচটা? ইওর স্টাডি অ্যাপটা প্লিজ তোমরা ডাউনলোড করে নাও। ফার্স্টে ডাউনলোডটা তো করো। ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো হচ্ছে গুগল প্লে স্টোর থেকে। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ভিজিট করলে দেখবে তোমার ব্যাচ অনেকগুলো আছে। তোমার যেটা প্রয়োজন বা তোমার যেটা দরকার সেটা তুমি পারচেস করতে পারো। ঠিক আছে, চলো। কোশ্চেন কি বলে দিয়েছে? 781 791, তার মানে এটা হচ্ছে +10। 791 থেকে 800 +9, 800 থেকে 801 +8, 808 থেকে +7, তার মানে 100% কনফার্ম আমি বলতে পারছি এটা +6 হবে। 15 আর 6 21, 821 ইজ দ্য রাইট আনসার। অপশন 4 হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আমাদের ভেন ডায়াগ্রামে, বিড়াল প্যান্ট বরফ, বিড়াল প্যান্ট বরফ, ক্যাট প্যান্ট আইস। দেখো প্যান্ট আমরা যেটা পরিধান করি, ক্যাট মানে বিড়াল, আইস মানে বরফ, এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক নেই। ক্যাটের সাথে আইসও সম্পর্ক নেই, আইসের সাথে প্যান্টও সম্পর্ক নেই। এবার তোমার যদি মনে হয় যে না স্যার আমার বাড়িতে একটা প্যান্ট আছে সেখানে আমার বিড়ালের ছবি আঁকা আছে, আবার সেটা বলেনি এখানে। কি সেটা কি বলেছে প্যান্টে ক্যাটের ছবি আঁকা? এরকম তো কিছু বলেনি। ক্যাট পুরো বিড়াল, প্যান্ট আলাদা, আইস আলাদা। তিনটে যদি আলাদা সম্পর্ক হয়ে থাকে তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি, এটাকে আমরা ক্যাট বলছি, এটাকে আমরা প্যান্ট বললাম, এটাকে আমরা আইস বললাম। তিনটের মধ্যে সম্পর্ক নেই, তাই তিনটে আমার আলাদা গোল। তাহলে চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছি। এবং নেক্সট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটাকে বলা হয় আমাদের কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, অর্থাৎ একটা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে, একটা প্যাটার্ন বারবার আমার রিপিট হচ্ছে। দেখো এইখানে আমার কতগুলো আছে, এইগুলো করতে কি ভাবে হয়, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো লেটার আছে, প্লাস যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেইগুলোকে আমার টোটাল কাউন্ট করতে হয়। এই যে গ্যাপ দিয়েছে না, আমি যদি অপশন 1টা ধরি, আমি যদি অপশন 1টা অ্যান্সার হয় তাহলে কি আছে, IMNSU, তাহলে আই এখানে বসাতে হবে, এম এখানে বসাতে হবে, এন এখানে বসাতে হবে, এস এখানে বসাতে হবে, ইউ এখানে বসাতে হবে। যদি আমার নির্দিষ্ট একটা প্যাটার্ন মেলে তাহলে চলবে। আমি কি এইভাবে করব, প্রতিটা প্যাটার্ন মেলাবো না। কি করব, প্রত্যেক কটাকে কাউন্ট করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লাস যে কটা লেটার আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আছে। 20টা থাকলে আমরা কিভাবে গ্রুপে ভাঙাই, 4 ও 5-এ গ্রুপে ভাঙাই। স্যার কেন? স্যার 4 5-এ 20 হয় তাই জন্য। স্যার 2 10-এও তো 20 হয়, তাহলে 2 10 কেন কাউন্ট করব না? দেখো 2 দিয়ে আমরা কাউন্ট করব না। যদি 24 থাকতো, 2 12 24 হতো, 2 আর 12 করব না, আমরা 4 আর 6 করব, একটু বড় বড় সংখ্যা নেব। যদি 21 থাকতো, 3 আর 7 নিতাম। যদি 15 থাকতাম, 3 আর 15 নিতাম। যদি 18 থাকতো, 2 9 18 আমি করতাম না, আমি করতাম 3 6 18। কেন কি 2 দিয়ে করব না, কারণ কি 2 অনেক ছোট হয়ে যায়। তাহলে আইদার 4-এ করব অথবা 5-এ করব। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ ফর্মড হলো। এই গ্রুপ ফর্ম করেও কিছু আমি উদ্ধার করতে পারছি না। যখনই আমি উদ্ধার করতে পারছি না, ডিরেক্ট পজিশন বসাও, ডিরেক্ট ভ্যালু বসাও। এম গ্যাপ দিয়ে কি কি আছে ভ্যালুগুলো লেখো। গ্যাপ, প্রথম গ্যাপ এম মানে আমার 13, তারপরে 9 11 13, ড্যাশ 12 14 16 19, ড্যাশ 17 19 22 18, ড্যাশ 22 25 21, ড্যাশ। তাহলে এবার আমি অপশন বসাবো। দেখো অপশন 1টাকে যদি ধরি তাহলে আই এখানে বসবে। আই বসা মানে 9 বসা। আচ্ছা 9 যদি আমি এখানে বসাই তাহলে দেখো 9 আর 4 13। তবে এটা করবার আগে এদের মধ্যে আমার কম্বিনেশনটা একটু জেনে নিই। 13 থেকে 9 কত হচ্ছে, -4। 9 থেকে 11 +2, 11 থেকে 13 +2, 12 থেকে 14 +2 +2, 16 থেকে 19 +3, 17 থেকে 19 +2, 19 আর +3, 22 থেকে 18 -4, 22 থেকে 25 +3, 25 থেকে 21
-4। তার মানে আমার কি কি সংখ্যার প্যাটার্ন হচ্ছে, -4 একটা আছে, 2 একটা আছে, +3 একটা আছে। -4 +2 +3 এই তিনটেকে নিয়েই আমার প্যাটার্ন হবে। এবার আমি যদি ফার্স্ট অপশন বসাই, যদি ফার্স্ট অপশন 9 দিই, দেখো 9 থেকে 13 +4, কিন্তু বাবা আমার +4 তো প্যাটার্নে নেই, আমার প্যাটার্ন -4 দিয়ে আছে, তাই অপশন এ কাটা যাবে, তার সাথে অপশন 3 কাটা যাবে। তার কারণে দুটো অপশনেই আই দিয়ে আছে, এখানে আই বসবে না। তাহলে এবার দেখি যে বসাই, তাহলে যে যদি বসে তার মানে 10, 10 থেকে 13, তার মানে 10 থেকে 13 হলে +3 হয়, এবার মানে +3 কিন্তু আমার প্যাটার্নে আছে। তাহলে এটা যদি বসাই, জে এর পরে একটা পি আছে, একটা এম আছে। চলো এইখানে যদি আমি 16 বসাই, এখানে যদি 16 বসাতাম, 16 থেকে 12 -4 আমার প্যাটার্নে চলে আসছে। এখানে এম 13 থেকে 12, এখানে যদি এম বসাতাম তাহলে 13 থেকে 12 -1 হতো, -1 আমার প্যাটার্নে নেই, তাই অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন 2 রাইট অ্যান্সার। এইভাবে আমাকে একটু বসে বসে চেক করতে হবে। এই পার্টিকুলার কোশ্চেনের জন্য অথবা সিরিং অ্যারেঞ্জের জন্য তোমার কিন্তু অল্প হলেও টাইম খাবে, কিন্তু বাদ বাকিগুলোতে কিন্তু কোনো টাইম খাবে না। তাহলে আজকের প্র্যাকটিস সেশন আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো, পুরো সম্পূর্ণ চ্যাপ্টার ধরে ধরে পড়ো। তাহলে এখানেই ক্লাস শেষ, দেখা হবে নেক্সট দিন, এবং সবশেষে বলি জয় হিন্দ।